এবার ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও আবারও কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা নিম্নচাপ অক্ষরেখা হিসেবে ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছে। সেই সঙ্গে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুইয়ের প্রভাবে অনেকটাই ঝড় বৃষ্টি হয়েছে রাজ্যে। তবে আজ থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিন দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে দমকা হওয়ার কারণে মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা যেতে বারণ করা হয়েছে। দমকা ঝড়ো হওয়ার গতি হতে পারে 60 কিলোমিটার। আগামী 2 দিনে গোটা রাজ্যে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমবে, তারপরে গরম আবার বাড়বে। পাশাপাশি বাংলাদেশের কথা বলতে গেলে আজ খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকা ও রাজশাহী, রংপুর বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে। ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী হতে পারে দেশের কিছু এলাকায়। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, মেদিনীপুর, হলদিয়া, কোলাঘাট, উপরের দিকে আসানসোল, বোলপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে কিছুটা হালকা প্রভাব থাকবে, কিন্তু এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে যে সমস্ত এলাকাগুলোতে হালকা প্রভাব থাকতে পারে বৃষ্টির, তার মধ্যে এখানে চট্টগ্রাম, সন্দ্বীপ, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে পরিমাণে অনেকটাই কম প্রভাব থাকবে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে এবং ভিতরের এলাকার মধ্যে সেই রকমভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। এখানে কিছুটা হালকা ইফেক্ট থাকতে পারে উদয়পুর, অমরপুর, নতুন বাজার, কুমিল্লা, এই সমস্ত এলাকাগুলোতে। বাদবাকি সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকে যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মোটামুটি উত্তরবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়াতে বৃষ্টির একটা আভাস দেখতে পাওয়া যাচ্ছে দুপুরের দিকটাতে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও ভালো প্রভাব থাকবে এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকা জুড়েই কিন্তু মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকটা আমরা যদি দেখে নিই, তাহলে এখানে দেখতে পাবো রাতের দিকে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তো বলাই যায় সকাল থেকে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের এলাকার আবহাওয়াতে পরিষ্কারই কিন্তু আকাশ থাকবে, কিন্তু উত্তরবঙ্গে যেরকমভাবে ইফেক্ট পড়বে সকাল এবং দুপুরের দিকে, রাতের দিকেও কিছুটা ইফেক্ট থাকতে পারে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু বাংলাদেশের দুপুরের দিকে যেরকমভাবে প্রভাব থাকবে, অপরদিকে রাতের দিকেও কিন্তু বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট না থাকলেও ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার মধ্যে এখানে সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এদিকে আগরতলা, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, এই মুহূর্তে যদি আমরা বঙ্গোপসাগরের আপডেটটা দেখি, বঙ্গোপসাগরে এই মুহূর্তে সেই রকমভাবে দুর্যোগ নেই। বর্তমানে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না। গত কয়েকদিন আগে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছিল এবং বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের প্রভাবেই কিন্তু এইরকম দুর্যোগ দেখা গিয়েছিল, কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে সেটি কেটে গেছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর যদি কথা বলি, তবে বাংলাদেশে এখনও পর্যন্ত প্রভাব থাকবে। পরবর্তীতে এর ইফেক্টটা কতদিন পর্যন্ত থাকতে পারে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তো এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে আমরা যদি প্রথমে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতাতে 35 ডিগ্রিতে চলে যাবে, মানে একটু অস্বস্তি ভাব থাকবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 34 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, দার্জিলিংয়ে মোটামুটি 20 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, এদিকে কালিম্পং, কার্শিয়ংয়ে 22 ডিগ্রির মধ্যে থাকবে, আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 27 থেকে 28 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27-28 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে একটু বেশি থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে যদি তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতাতে মোটামুটি 28 ডিগ্রি চলে যাবে, মানে রাতের দিকেও আর আগের মতো হালকা ঠান্ডা ভাব থাকবে না, গুমোট ভাব দেখা যাচ্ছে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27-28 ডিগ্রির মধ্যে।
উত্তরবঙ্গের আপডেটটা যদি দেখে নিই তো এখানে দার্জিলিংয়ে মোটামুটি 14 ডিগ্রিতে চলে যাবে, পাশাপাশি কালিম্পং কার্শিয়ংয়ে 16 ডিগ্রির মধ্যে থাকবে, আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 22 থেকে 23 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি থেকে শুরু করে 24-25 ডিগ্রি পর্যন্ত। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।